দর্শক, ঢালিউড পাড়ায় এ যেন এক আক্ষরিক ভূমিকম্প। শাকিব খান, বুবলি আর অপু বিশ্বাসের ত্রিভুজ প্রেমের যে নাটক বছরের পর বছর ধরে দেশের মানুষ দেখে আসছে, আজ যেন তার এক চরম এবং চূড়ান্ত বিস্ফোরণ ঘটল। একদিকে যখন বুবলির দ্বিতীয় বিয়ের খবরে পুরো দেশ তোলপাড়, ঠিক তখনই ঢালিউড কুইন অপু বিশ্বাস এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন যা দেখে কিং খান শাকিবের পায়ের তলার মাটি আক্ষরিক অর্থেই সরে গেছে। নিজের দ্বিতীয় স্বামীকে সাথে নিয়ে ঢাকার একটি অভিজাত স্বর্ণের দোকানে বিয়ের গহনা কিনতে গিয়ে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়লেন অপু বিশ্বাস। আর শুধু ধরা পড়াই নয়, একদিন যে অপু বিশ্বাস ও শাকিব খানের আশায় বুক বেঁধেছিলেন, আজ সেই সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে এমন কিছু কথা বললেন যা শুনে সেখানে উপস্থিত সকলের চোখে পানি চলে এসেছে। ঘটনার সূত্রপাত আজ বিকেলে ঢাকার একটি নামি দামি জুয়েলারি শোরুমের সামনে হঠাৎ করেই সাংবাদিকদের ভিড় জমে যায়। খবর আসে ঢালিউড কুইন অপু বিশ্বাস সেখানে এসেছেন, কিন্তু গাড়ি থেকে তিনি যখন নামলেন তখন তার পাশে শাকিব বা অন্য কোনো পরিচিত মুখ ছিল না। তার হাত ধরে গাড়ি থেকে নামলেন এক সুদর্শন সুঠাম দেহের অধিকারী এবং অত্যন্ত ব্যক্তিত্ববান এক অপরিচিত পুরুষ। মুহূর্তের মধ্যেই চারিদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে। সবার মনে একটাই প্রশ্ন, কে এই ব্যক্তি? কেন অপু বিশ্বাস তার হাত ধরে এত ঘনিষ্ঠভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন? পরিস্থিতি বুঝতে পেরে অপু বিশ্বাস এবার আর আগের মতো লুকিয়ে থাকার চেষ্টা করেননি। একসময় শাকিব খানের সাথে নিজের বিয়ে এবং সন্তান আবরাম খান জয়ের কথা দীর্ঘ 9 বছর লুকিয়ে রেখে তিনি যে চরম মূল্য চুকিয়েছেন, আজ যেন তিনি সেই ভুলের পুনরাবৃত্তি করতে চাইলেন না। অত্যন্ত আত্মবিশ্বাসী ভঙ্গিতে মুখে এক উজ্জ্বল হাসি নিয়ে তিনি সেই অপরিচিত ব্যক্তির হাত শক্ত করে ধরে সরাসরি সাংবাদিকদের ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন। শোরুমের ভেতরে গিয়ে যখন তিনি নিজের নতুন জীবনের জন্য একটি মহামূল্যবান ডায়মন্ডের নেকলেস ও আংটি পছন্দ করছিলেন, তখন তার চোখে মুখে ছিল এক অন্যরকম দীপ্তি। সাধারণ ক্রেতা থেকে শুরু করে দোকানের কর্মচারীরা পর্যন্ত অপুর এই নতুন রূপ দেখে রীতিমতো হতবাক। অনেকেই ফিসফাস করে আলোচনা করছিলেন, কিন্তু অপুর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি যেন আজ প্রমাণ করতে চান নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু তার নিজেরই। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অপু বিশ্বাস অত্যন্ত আবেগপ্রবণ কিন্তু দৃঢ় কণ্ঠে যা বললেন তা রীতিমতো বোমা ফাটানোর মতো। তিনি বলেন, আপনারা সবাই আমাকে প্রশ্ন করছেন আমার পাশের এই মানুষটি কে? হ্যাঁ, আজ আমি কোনো কিছুই লুকাবো না। আপনারা ঠিকই ধরেছেন, ইনি আমার নতুন জীবনের সঙ্গী, আমার দ্বিতীয় স্বামী। একসময় আমি একজনকে ভালোবেসে নিজের ধর্ম, নিজের ক্যারিয়ার, নিজের পুরো জীবন বিলিয়ে দিয়েছিলাম, কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছি শুধুই অবহেলা, চোখের পানি আর বিশ্বাসঘাতকতা। আমি মাসের পর মাস ঘরের দরজা বন্ধ করে কেঁদেছি, কিন্তু সেই মানুষটি কখনো আমার বা আমার সন্তানের কোনো খোঁজ নেয়নি। আজ আমি বুঝতে পেরেছি যে মানুষটা আমাকে জনসমক্ষে স্ত্রীর মর্যাদা দিতে ভয় পায়, তার জন্য নিজের জীবন নষ্ট করার কোনো মানে হয় না। তাই আমি এমন একজনকে বেছে নিয়েছি যে আমাকে এবং আমার সন্তান জয়কে শুধু ভালোই বাসে না, বরং সবার সামনে সগর্বে নিজের বলে স্বীকৃতি দেওয়ার সাহস রাখে। আজ আমরা আমাদের নতুন সংসারের জন্য স্বর্ণ কিনতে এসেছি। এটি শুধু কিছু গহনা নয়, এটি আমার নতুন এক সোনালী ভবিষ্যতের শুরু। অপুর কথার ফাঁকেই সেই সুদর্শন মানুষটি অপুর কাঁধে হাত রেখে সাংবাদিকদের উদ্দেশ্য করে মৃদু হেসে বলেন, অপু আমার জীবনের সেরা উপহার। ওর অতীতের কোনো অন্ধকার ছায়া আমি আমাদের বর্তমান বা ভবিষ্যতে পড়তে দেব না। জয়কে আমি নিজের সন্তানের মতোই বুকে টেনে নিয়েছি, ও আমার কাছে রাজপুত্রের মতোই থাকবে। এই কথাটি শোনার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের অনেকেই স্তব্ধ হয়ে যান। অপুর কণ্ঠ তখন কিছুটা ধরে আসে। তিনি এক দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আমি জয়কে একা হাতে বড় করেছি। একজন সিঙ্গেল মাদার হিসেবে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো কতটা কঠিন তা শুধু ভুক্তভোগীরাই জানে। বাবা হিসেবে যে দায়িত্ব পালন করার কথা ছিল তা সে কখনোই করেনি। আমি চাই আমার ছেলে দেখুক তার মায়েরও একটা সুন্দর এবং স্বাভাবিক সংসার আছে। আমি চাই জয় এমন একজন মানুষের ছায়ায় বড় হোক যে কাপুরুষ নয়, বরং দায়িত্ব নিতে জানে। অপুর চোখে মুখে আজ কোনো হতাশা ছিল না, ছিল এক অদ্ভুত তৃপ্তি। তিনি আরও চোখ করে বলেন, অনেকেই হয়তো ভাবছেন শাকিব খানের কি হবে। আমি শুধু এতটুকুই বলবো, আমি আমার দিক থেকে সবটুকু চেষ্টা করেছি,
কিন্তু একটা মৃত সম্পর্ককে একা টেনে নিয়ে যাওয়া যায় না। আজ আমি মুক্ত, আমি স্বাধীন। আমি চাই আমার অতীত যেন আমাকে আর কখনো পিছু না টানে। শোরুম থেকে বের হওয়ার সময় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। অপুর নতুন স্বামী অত্যন্ত যত্ন সহকারে অপুকে ভিড় থেকে আগলে রেখে তাদের বিলাসবহুল গাড়ির দিকে নিয়ে যান। গাড়িতে ওঠার আগে অপু শেষবারের মতো সাংবাদিকদের দিকে ফিরে হাসি মুখে হাত নাড়েন। এই একটি দৃশ্য যেন পুরো ঢালিউডকে শক্ত বার্তা দিয়ে গেল, অপু বিশ্বাস আর কারো দয়ার পাত্রী নন। দর্শক, অন্যদিকে বিশ্বস্ত এবং শাকিব খানের অত্যন্ত ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে, সংবাদ মাধ্যম অপুর এই লাইভ ভিডিও দেখার পর শাকিব খান পুরোপুরি স্তব্ধ হয়ে গেছেন। খবর রটেছে যে চরম মানসিক ধাক্কায় তিনি আর তার আগামীর 2 দিনের সমস্ত শুটিং শিডিউল বাতিল করেছেন। গুলশানের নিজের বিলাসবহুল ফ্ল্যাটে তিনি নিজেকে সম্পূর্ণ গৃহবন্দী করে রেখেছেন। এমনকি তার ব্যক্তিগত সহকারীও তার সাথে যোগাযোগ করতে পারছেন না। কিছুদিন আগেই বুবলি তাকে ছেড়ে নতুন জীবনের দিকে পা বাড়িয়েছেন বলে খবর রটেছিল। আর আজ অপু বিশ্বাসও তার নতুন স্বামীর হাত ধরে ক্যামেরার সামনে বুক ফুলিয়ে দাঁড়ালেন। একসময়ের পর্দা কাঁপানো সুপারস্টার শাকিব খান, যিনি একই সাথে অপু এবং বুবলিকে নিয়ে এক অদ্ভুত লুকোচুরি খেলায় মেতেছিলেন, আজ তিনি তার বাস্তব জীবনে একেবারেই একা। যে বিশাল সাম্রাজ্য তিনি গড়ে তুলেছেন, সেই প্রাসাদে আজ না আছে অপু, না আছে বুবলি, না আছে তার 2 আদরের সন্তান জয় ও বীর। ঢালিউডের এই করুণ পরিণতি প্রমাণ করে দেয় যে জীবনে সবকিছু পাওয়া গেলেও সত্যিকারের ভালোবাসা আর সম্মান যদি কাউকে না দেওয়া হয়, তবে দিন শেষে শূন্য হাতেই ফিরে আসতে হয়। শাকিব খান আজ হয়তো বুঝতে পারছেন তার এক সময়ের নেওয়া ভুল সিদ্ধান্তগুলো তাকে কতটা নিঃস্ব করে দিয়েছে। অপু বিশ্বাসের এই সাহসী পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। নেটিজেনরা দুভাগে বিভক্ত হয়ে পড়েছেন। একদল বলছেন অপু বিশ্বাস একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তার নিজের জীবন নতুন করে শুরু করার পূর্ণ অধিকার আছে। অন্য দল শাকিব খান এবং জয়ের ভবিষ্যতের কথা ভেবে আক্ষেপ করছেন। তবে বেশিরভাগ মানুষই অপুর এই নতুন জীবনের সঙ্গীকে সাধুবাদ জানাচ্ছেন, কারণ তিনি অপুকে সেই সম্মানটুকু দিয়েছেন যা শাকিব খান কখনো দিতে পারেনি। দর্শক, আপনারা এই পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? অপু বিশ্বাস কি দ্বিতীয় বিয়ের এই সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজটি করেছেন, নাকি জয় এবং শাকিব খানের কথা ভেবে তার আরও একটু অপেক্ষা করা উচিত ছিল? আর শাকিব খানের এই বর্তমান একাকিত্বকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনাদের অত্যন্ত মূল্যবান এবং গঠনমূলক মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিনোদন জগতের এমন আরও এক্সক্লুসিভ, চাঞ্চল্যকর এবং পর্দার আড়ালের খবর সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।